আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুব বেশি সময় হাতে নেই। ইতোমধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়েই হয়তো এই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে। যাই হোক, ইদানিং একটা কমেন্ট আমি রেগুলারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে ভাইয়া, যতটুকু সময় আছে এই সময়টুকু যদি আমি ভালোভাবে পড়াশোনা করি, প্রপার গাইডলাইন নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে কি আমার দ্বারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করা পসিবল? অথবা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করা কি পসিবল? আজকের পুরো ভিডিও জুড়ে এই প্রশ্নটির উত্তর দেব। সেই সাথে কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, কোন প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে, এক কথায় ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি লম্বা করব না, খুব অল্প সময়ে একেবারে পুরো জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধৈর্য ধরে রেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তুমি উপকৃত হবে। তোমার প্রিপারেশন যদি অনেক ভালোও থাকে, তারপরেও তুমি ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওটির মাধ্যমে আশা করছি তুমি শিখতে পারবে। দেখো, তার আগে তোমাদেরকে বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কারণ অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ের শর্ট সাজেশন আমরা কিছুদিন পরেই ধারাবাহিকভাবে ভিডিও আকারে আপলোড করতে থাকবো। সেগুলো কিন্তু সাবস্ক্রাইব না করলে পাবে না, হ্যাঁ? আর আমাদের জানবিডি টিমের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে অনলাইনে সাপোর্ট দেওয়া। যেটা তার কলেজ থেকে পাওয়ার কথা ছিল, সেই জিনিসটা সে যেন আমাদের থেকে অনলাইনে পায়। ঠিক আছে? যেহেতু কলেজে সেভাবে ক্লাস করার সুযোগ হয়ে ওঠে না, বা কলেজে ক্লাসও হয় না অনেক সময় বিভিন্ন কলেজে। দেখো, আজকের ভিডিওটিতে ফার্স্ট ক্লাস পাওয়ার সবচেয়ে ৩টা সহজ স্টেপ বলে দেব। ঠিক আছে? ফার্স্ট ক্লাস কিভাবে পাইতে হয় অল্প সময়, এই নিয়ে আরো ২ টা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। তবে আজকের ভিডিওটা একটু আলাদা। এখানে মাত্র ৩টা স্টেপ যদি তুমি প্রপারলি ফলো করতে পারো, তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট করা পসিবল। দেখো, এই যে আমি এত সিউরিটি দিচ্ছি যে এই অল্প সময়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট করা পসিবল, এটা কিন্তু আমি এমনি মন গড়াভাবে বলছি না। আমাদের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে, যেহেতু আমরা দীর্ঘ ৫-৭ বছর থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই সেক্টরটা নিয়ে কাজ করছি, সো আমরা জানি প্রত্যেক বছর অসংখ্য স্টুডেন্ট আমাদের ব্যাচ থেকে অনায়াসে ফার্স্ট ক্লাস পায়। যাদের রিঅ্যাডমিশনের প্যারায় কিংবা কোনো কারণে, জবের কারণে পড়াশোনা হয়ে ওঠেনি, লাস্ট মোমেন্টে যখন রুটিন দিছে তখন থেকে পড়াশোনা করে, হ্যাঁ, তারা কিন্তু ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে। অসংখ্য স্টুডেন্ট, ১টা ২টা নয়। এনিওয়ে, আ কি, কি স্টেপ আমরা ১ম এ একটু দেখে নেই। বিগত সাল পড়তে হবে, কিছু কমন প্রশ্ন পড়তে হবে, আর পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করে খাতায় সঠিকভাবে লিখতে হবে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব যে বিগত সালের প্রশ্ন পড়া। দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিগত সালের প্রশ্ন থেকে প্রত্যেক বছর পরীক্ষায় 70% প্লাস কোয়েশ্চেন কমন হয়। কোয়েশ্চেন যদি খুবই ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রেও 60% প্লাস কোয়েশ্চেন কমন হয়। দেখো, বিগত সাল যদি পড়ে তুমি যদি এতগুলা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো, তাহলে বিগত সাল তুমি কেন ফলো করবে না বলো তো? হুম? মনে করো ১০০ মার্কের মধ্যে পরীক্ষা। ১০০ মার্কের মধ্যে পরীক্ষা যদি বিগত সাল পড়েই তুমি যদি ৭০ মার্কস পাও, তাহলে তোমার আর কি দরকার বলো? হ্যাঁ? এইজন্য বিগত সাল খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আর যেহেতু তুমি আগে কিছুই পড়ো নাই, হ্যাঁ? এই সময় তোমার বই পড়ার টাইম নাই। সো একটাই তোমার শেষ অবলম্বন বিগত সাল। এখন বিগত সাল চাইলেও তুমি সবগুলো পড়ে ফেলতে পারবে না। হ্যাঁ? সময় অল্প। তোমাকে যে সালগুলো এবছরের পরীক্ষার, অর্থাৎ ২০২২ সালের, তুমি তো ২০২২ সালের পরীক্ষার্থী, তাই না? কিন্তু পরীক্ষা কত সালে অনুষ্ঠিত হচ্ছে? ২০২৩ সালে। আমার কলমের কালি শেষের দিকে, দ্যাটস ওয়াই লেখা এখন তোমরা বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো। তবে আমার কথাগুলোর দিকে ফোকাস করো, একটু মনোযোগটা বাড়িয়ে দাও, হ্যাঁ? জিনিসগুলো তুমি বোঝার চেষ্টা করো একটু। তুমি ২০২৩ সালে দিচ্ছ। কিন্তু তুমি কিন্তু পরীক্ষার্থী ২০২২ সালের। সো জোর সালের পরীক্ষার্থী তুমি। তোমার বড় ভাই কিংবা টিচারদের থেকে ইতোমধ্যে হয়তো শুনেছ, জোর সালে পরীক্ষার্থীগণ জোর সালের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করবে, কারণ জোর সাল থেকে প্রশ্ন বেশি হয়। এবং বিজোড় সালের পরীক্ষার্থীগণ বিজোড় সালের প্রশ্নগুলো ফলো করবে, বিজোড় সাল থেকে কোশ্চেন কমন হবে। তো যেহেতু তুমি ২২ সালে অর্থাৎ জোর সালের পরীক্ষার্থী, তাহলে তুমি কোনগুলো পড়বা? দেখো, বোর্ড তোমাকে কোনগুলো ফলো করতে হবে? ২০২০, তারপরে কত? ২০১৮, ২০১৬, ২০১৪, এই ৪টা বোর্ড তোমাকে পড়তে হবে। ঠিক আছে? কিছুই যদি না পড়ো, এই ৪টা বোর্ড যদি তুমি পড়ে যাও, এখান থেকে মাস্ট বি তুমি 50% প্লাস প্রশ্ন কমন পাবে। এইটা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। ঠিক আছে? প্রতি বছর এরকমটাই হয়ে আসছে প্রত্যেকটা ইয়ারে। এই কিছুদিন আগে 4th ইয়ারের পরীক্ষা চলছে, এখনো কিন্তু চলমান। তুমি 4th ইয়ারের এক্সামটাই যদি একটু অ্যানালাইসিস করে দেখো, তাইলেই তুমি দেখতে পারবা 60 প্রথম যে পরীক্ষাটা হইছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, আমি কোশ্চেনটা একটু দেখলাম।
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, সেখানে 95% প্লাস বোর্ড কোশ্চেন রিপিট হয়েছে এবং মাত্র 2টা বোর্ড থেকে সব কোশ্চেন হয়েছে। 2000 তোমার হচ্ছে 19 এবং 2017 সাল থেকে 95% প্লাস কোশ্চেন কমন পড়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো তোমাকে এই 4টা বোর্ড কমপ্লিট করতে হবে। আমার কথা বুঝতে পারলে? যদি তোমাদের কাছে 4টা বোর্ডের প্রশ্ন যদি না থাকে, আমাদের কোর্সে জয়েন করলে এগুলো তো পাবে, সবগুলো পাবে। যাই হোক, কোর্স কি, আমাদের কোর্স কি, এটা নিয়ে একটু পরে আসছি। আর তারপরে কিছু কমন প্রশ্ন পড়তে হবে। সবগুলো বোর্ড পড়ার পরে কিছু বিজোড় সালের প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সেই প্রশ্নগুলো পড়তে হবে। এখন তোমাকে বুঝতে হবে যে কোন প্রশ্নগুলো, বিজোড় সালের প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য একটা কাজ করতে পারো, আমাদের যে শর্ট সাজেশন সেটা ফলো করতে পারো। ঠিক আছে, আমাদের শর্ট সাজেশনটা কিভাবে ফলো করবা? দেখো, আমি একটু স্ক্রিনে যাই, তাহলে বুঝতে পারবো। আমাদের সাজেশনটা তোমাদেরকে একটু দেখাই। অনেকেই আমাদের, যারা ভিডিওটি দেখছো তারা অনেকে আমাদের সাজেশনটা তোমরা নিয়েছো ইতিমধ্যে। আমি যে কোনো একটা ডিপার্টমেন্টে, দেখো অনেক প্রায় সব কটা ডিপার্টমেন্টের, ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্ট বাদে প্রায় সব ডিপার্টমেন্টের সাজেশন আমাদের কাছে আছে। আমি যদি এখানে আচ্ছা, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরটাই দেখাই। যেমন স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস, যেটা কম্পালসারি সকলেরই আছে। সো এই সাবজেক্টটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো আচ্ছা, এটার আপডেটটা দেখাই। হ্যাঁ, এটা আমরা একটু আগে তৈরি করেছিলাম। আমাদের সর্বশেষ যে সাজেশনটা, এটা হচ্ছে একেবারে আপডেট। তো তোমরা যারা এই সাজেশনগুলো নাওনি, তোমরা নেওয়ার চেষ্টা করো। দেখো সাজেশন আগে দেখো, ইকোনমিক্স বাংলা, আচ্ছা বাংলা ডিপার্টমেন্টের আমরা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস, এটা দেখি। দেখো আমাদের সাজেশনটা কিরকম, একটু জুম আপ করে নিই। দেখো একেবারে সাজানো গোছানো। প্রথম অধ্যায় ক বিভাগ থেকে কি কি পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো। যেমন এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু বেজোড় সালের প্রশ্ন। হ্যাঁ, তারপরেও কিন্তু এই প্রশ্নটা আমরা সাজেশনে রেখেছি, কারণ এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম অধ্যায় থেকে গ বিভাগের জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই, দ্যাটস আমরা কিন্তু গ বিভাগের প্রশ্ন নেইনি। আবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখো ক বিভাগ থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, খ বিভাগ থেকে, গ বিভাগ থেকে। ঠিক আছে, অর্থাৎ পুরো বইটা এভাবে তারিখ আমরা বোর্ড সহকারে দিছি, যাতে তুমিও বুঝতে পারো এই প্রশ্নটা কেন আমরা সাজেশনে দিছি। এই যেমন এই প্রশ্নটা দেখো, 2013 সালের প্রশ্ন, কিন্তু এবার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটা কিন্তু সাজেশনে রেখেছি। কমপ্লিট তোমার বইয়ের কিন্তু এই সাজেশনটা দিয়েছি, খুব বেশি প্রশ্ন এখানে হবে না। সো এইভাবে যদি তুমি পড়াগুলো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা স্ট্যান্ডার্ড মানের প্রিপারেশন হয়ে গেল। আর স্ট্যান্ডার্ড মানের প্রিপারেশন মানে কি? স্ট্যান্ডার্ড মানের একটা রেজাল্ট। ঠিক আছে, শুধু এই সাবজেক্ট না, তোমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে সাজানো গোছানো সাজেশন কিন্তু আমরা রেডি করা আছে। ঠিক আছে, তোমরা যারা নাওনি তারা অবশ্যই নিয়ে নিবে। আর যারা নিয়েছো, তোমরা তো প্রথম ধাপের সাজেশন পেয়েছো, দ্বিতীয় ধাপের সাজেশনটা এখনো পাওনি। দ্বিতীয় ধাপের সাজেশনটা আমরা এখন দেবো না, রুটিন প্রকাশ হওয়ার পরের দিন দেবো। ঠিক আছে, যাতে তোমরা পড়াশোনাটা সাজিয়ে গুছিয়ে করতে পারো। সো এইভাবে তোমার কমন প্রশ্নগুলো আমাদের সাজেশন থেকে কমপ্লিট করে নিতে পারো। তাহলে বিগত সালের প্রশ্ন পড়লা, বিগত সালের প্রশ্ন কইভাবে দেখো, আমি একটা তোমাদের বই দেখাই এই ব্যতিক্রমে, এটা তোমরা দিগদর্শন কিংবা যে সাজেশনে পড়ো সেই সাজেশনেই পাবে। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের দেখাই, এই যে ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টটা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস, এই দেখো লাস্টের দিকে বোর্ড কোশ্চিন আছে কিন্তু, এটা 2021, তারপর হচ্ছে কি 2020। সো এগুলা থেকে তোমাকে পড়ে নিতে হবে। আর আমাদের কোর্সে যদি জয়েন করো, তাহলে তো এগুলা সবগুলা পেয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, এগুলা তোমরা খুব সুন্দর করে বোর্ড কোশ্চিনগুলো এই সাজেশন বইগুলো থেকে কমপ্লিট করে নিবা। এখন সর্বশেষ যে বিষয়টি, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট এবং খাতায় সঠিকভাবে প্রশ্নের অ্যান্সারগুলো লেখা। দেখো তুমি সবগুলো প্রশ্নের উত্তর 100% প্রিপারেশন নিয়ে নিলা, খুব ভালোভাবে পড়লা। ঠিক আছে, কিন্তু তোমার পরীক্ষার হলে তুমি ভালো করে টাইম ম্যানেজমেন্ট, যদিও 4 ঘন্টার সময় থাকে, কিন্তু তুমি 4 ঘন্টার মধ্যেও সবগুলো কমপ্লিট করতে পারলে না। ঠিক আছে, কিংবা তুমি সঠিকভাবে খাতায় লিখতে পারলে না। তুমি পরীক্ষা দিয়ে মনে করেছো তোমার অনেক ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু দেখা গেছে তুমি এমন একটা জায়গায় ভুল করে আসছো, যেটার কারণে তুমি কোনো মার্কসে পাওনি। কারণ এইরকম কিছু বিষয় ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রশ্নে লেখা থাকে। দেখো আমি একটা প্রশ্ন দেখাই, বোর্ড প্রশ্ন তোমাকে দেখাই, তাইলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো। এখানে একটা দেখো, প্রতিটি বিভাগ হতে ধারাবাহিকভাবে উত্তর লিখতে হবে। এই কথাটা মানে কিন্তু খুব ঝামেলার। কথাটা সহজ, কিন্তু ঝামেলার কথা। প্রতিটি বিভাগ থেকে ধারাবাহিকভাবে লিখতে হবে। হ্যাঁ,
তো তুমি যদি একটা বিভাগের মধ্যে আরেকটা বিভাগ ঢুকিয়ে ফেলো, লেখার মধ্যে যদি গোলমাল করো, তাইলে কিন্তু চাইলেই টিচার তোমার খাতা কেটে দিতে পারে। আর এসএসসি এইচএসসির মতো করে কিন্তু খাতা দেখা হয় না, একটু হার্ড করে দেখা হয়। হ্যাঁ, এসএসসি এইচএসসি যেমন তুমি যদি একটু কম পাও, মনে করো 40-এ তোমার পাস মার্ক না অনার্সে, তুমি যদি 39ও পাও, সেক্ষেত্রেও কিন্তু টিচাররা তোমাকে পাস করে দেয় না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে 39 পাইলেও তোমাকে পাস করে দিবে না, কিছু কিছু টিচার আছে যারা পাস করে দেয়। আর এসএসসি এইচএসসিতে হয় কি, তুমি যদি 33-এর মধ্যে তুমি যদি 28 পাও, 29 পাও, তারপরও টিচাররা কিন্তু পাস করে দিত, কিন্তু এই নিয়মটা এখানে হয় না। ঠিক আছে, এই জন্য খুব ভালো পরীক্ষা দিতে হবে, এক চান্সে পাস করতে হবে তোমাকে, এইটা তোমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। সঠিক উত্তর না লিখলে তুমি মার্কস পাবে না, খাতায় একটু হার্ড করেই দেখা হয়। ঠিক আছে, তো খাতায় লেখার নিয়ম আছে, টাইম ম্যানেজমেন্ট করে খাতায় তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে ফুল মার্কস পাবে, এই নিয়মগুলো তোমাকে টোটালি জানতে হবে। আর এই জন্য তুমি আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। হ্যাঁ, আমি বারবার এই এক্সাম ব্যাচের কথাটা কেন বলছি, কারণ এই এক্সাম ব্যাচের বিষয়টা দেখো, আমি এখানে দেখাই। আমরা প্রতি বছরই দেখেছি আমাদের এক্সাম ব্যাচে যারা অংশগ্রহণ করে তাদের অধিকাংশ স্টুডেন্টদের রেজাল্ট ভালো হয় এবং ফেল থাকে না বললেই চলে। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, তারপরে একটু তোমাদেরকে বলে দিই। আমাদের এক্সাম ব্যাচে 12টা কমপ্লিট মডেল টেস্ট থাকবে, যে মডেল টেস্টগুলোর মাধ্যমে তোমরা মডেল টেস্ট দিয়ে তোমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমরা তোমাদের ভুলগুলো ধরাই দিব। হ্যাঁ, তুমি কিভাবে লিখলে বেশি মার্কস পাবে সেটা তুমি আমাদের অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে একবারে বুঝিয়ে দিবে। হ্যাঁ, তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ, এক্সাম না দিলে তুমি তো বুঝতেছো না যে তোমার আসলে ল্যাকিংসটা কোথায়। সো ওইটা দেখার জন্য তোমার আসলে একটু এক্সাম মডেল টেস্ট দেওয়া উচিত। তারপরে কি, প্রতিটি বিষয় 100, এই যে সাজেশনগুলো আমরা দেখালাম একটু আগে, হ্যাঁ, এই সাজেশনগুলো তুমি কিভাবে পাবে, আমাদের এক্সাম ব্যাচে যদি জয়েন করো তাইলে কিন্তু এই সাজেশনগুলো অনায়াসে পেয়ে যাবে। তারপর 2টা লাইভ ক্লাস, মোট 2টা লাইভ ক্লাস, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবার কোন জায়গা থেকে প্রশ্ন হবে, এসবের উপরে ডিপার্টমেন্ট অনুযায়ী। হ্যাঁ, যেমন ফিজিক্স, সরি, ভূগোল ডিপার্টমেন্টে আলাদা ক্লাস, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে আলাদা ক্লাস, সমাজবিজ্ঞান, বাংলা, এসব সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা ক্লাস। তারপর কমপ্লিট স্টাডি প্ল্যান, যে 2 মাস তুমি সময় পাবে কিংবা 1.5 মাস সময় পাবে রুটিনের পরে, এই সময়টার মধ্যে তুমি টাইমটাকে কিভাবে ভাগ করবা, কিভাবে কোন সাবজেক্টের প্রতি কতটুকু গুরুত্ব দিবা, একবারে টোটাল স্টাডি প্ল্যান আমরা দিয়ে দেবো। সেইভাবে আমাদের পরীক্ষা হবে, সেইভাবে আমাদের ক্লাস হবে, সেইভাবেই কিন্তু আমাদের পড়াশোনাটা কন্টিনিউ হবে। এবং গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট পাবে, আমাদের টিচারদের সার্বক্ষণিক তুমি সাপোর্ট পাবে। আর এই কোর্সে যদি জয়েন করো, কোর্সের ফি হচ্ছে মাত্র 650 টাকা, সব কিছু মিলাই, কোনো হিডেন চার্জ নাই। একেবারে এক্সাম, লাস্ট এক্সাম পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো এই 650 টাকার বিনিময়ে। সো দেখো, 650 টাকা এটা কিছুই না। হ্যাঁ, মনে করো ওয়েস্ট, এটা মনে করো তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক, আমাদের কোর্সে জয়েন করো, তোমার রেজাল্টটা অনেক ভালো হবে। ঠিক আছে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, প্রত্যেক বছর অসংখ্য স্টুডেন্ট আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করে। আর সিট সংখ্যা মাত্র 50টা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, বাংলা ডিপার্টমেন্টের 50, ইংলিশ, এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য 50টা। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়েন করে ফেলো। অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে, খুব বেশি সিট ফাঁকা নাই। হ্যাঁ, কারণ আমরা চাইলেও বেশি স্টুডেন্ট এখানে ভর্তি করাতে পারবো না, যেহেতু এটা এক্সাম ব্যাচ, খাতা দেখার ম্যানুয়ালি খাতাগুলো চেক করতে হয়। সো আমরা গত বছর একটু স্টুডেন্ট ভর্তি বেশি করাইছিলাম, আমরা খুব প্রবলেমে পড়েছিলাম। হ্যাঁ, খুবই ঝামেলা হয়েছিল। সো আমরা এই ভুলটা এবার আর করবো না, 50 জনের বেশি আমরা স্টুডেন্ট ভর্তি নিব না একটা করে ডিপার্টমেন্টে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই ভর্তি হয়ে যাও, আশা করছি ভালো কিছু হবে। ঠিক আছে, তাইলে এই 3টে স্টেপ যদি তুমি ফলো করো, বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, কিছু কমন প্রশ্ন যদি তুমি পড়ে ফেলতে পারো, আর এই টাইম ম্যানেজমেন্ট সঠিক রেখে খাতায় যদি ঠিকভাবে উত্তরগুলো লিখতে পারো, তোমার ফার্স্ট ক্লাস কেউ আটকাতে পারবে না। অনার্স প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পাওয়া কোনো ব্যাপারই না আমি মনে করি। কিন্তু একটু সঠিক গাইডলাইনের অভাবে অনেক ভালো স্টুডেন্ট যারা এসএসসি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে, সেই সব স্টুডেন্ট এসেও ফেল করে। হ্যাঁ, বড় ভাইদের জিজ্ঞেস করে দেখো, একটু খোঁজখবর নিও, একটু স্ট্যাটিস্টিক্স দেখো যে আসলে অনার্সে এত বেশি স্টুডেন্ট ফেল করে। হ্যাঁ, খুবই স্টুডেন্ট ফেল করে, একটা দুটো সাবজেক্টে ফেল করা তো প্রায় 20% স্টুডেন্ট অল সাবজেক্টে পাস করতে পারে কিনা সন্দেহ। বিষয়টা মাথায় রেখে ভালো করে পড়াশোনা করে যতটুকু সময় আছে কাজে লাগাও, আশা করছি তোমার ফার্স্ট ক্লাস কোনোভাবে মিস হবে না। আমার এটা দৃঢ় বিশ্বাস, আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। আর ভর্তির ব্যাপারে তো হোয়াটসঅ্যাপে একটা স্ক্রল হচ্ছে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধু ভর্তি নয়, শুধু সাজেশন নয়, তোমার যে কোনো প্রবলেম নিয়ে উইদাউট অ্যানি কস্ট আমাদের সাথে যোগাযোগ করে তোমার প্রবলেমগুলো সলিউশন করে নিতে পারো। কারণ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দেওয়া, তোমাদের প্রবলেমে তোমাদের পাশে দাঁড়ানো। হ্যাঁ, আর আমাদের এই চেষ্টাকে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য তোমাদের উচিত হবে আমাদের এই ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেওয়া, ভিডিওতে একটা লাইক দেওয়া। আর কি, আসলে আমরা লাইকের পাগল না। হ্যাঁ, ভেবো না যে আমরা লাইক এত বলছি কেন, শেয়ার কেন বলছি, সাবস্ক্রাইব কেন বলছি। আসলে এই জিনিসটা আমরা চাইতেছি এই কারণে, যেন আমরা বুঝতে পারি যে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।